গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাকোয়াদি এলাকায়, চাঁদপুরের বাকোয়াদি এলাকায় আমি আসছি। এখানে সাইদুর রহমানের 1969 সালে ক্রয়কৃত জমির ওপরে স্থানীয় কিছু লোকজন অন্যায়ভাবে বাধা বিপত্তি দিয়া জমি জোর দখল করার একটা পায়তারা চালাচ্ছে। ইতিপূর্বে কাপাসিয়া উপজেলা ভূমি অফিসেও তারা আবেদন করছে যে এই জমিটা সাইদুর রহমানের নয়, কিন্তু এসিল্যান্ড অফিসে যেই মামলা করে সেই মামলাতে সাইদুর রহমান জিতেন। তার জমি কাগজ এবং খাজনা খারিজ পর্সামূলে সে তার জমিতে বোক দখলে আছে। তারপরেও নানান ধরনের এলাকার স্থানীয় লোকজনের কিছু সংখ্যক লোক এটা জমিটা বোক দখল করা পায়তারা করতেছে, কিন্তু আসলে তারা এই জমিটা নিতে পারতেছে না। আসুন আমরা সাইদুর রহমানের মুখ থেকেই বিস্তারিত ঘটনা ও এলাকাবাসীর কাছ থেকে আরও বিস্তারিত ঘটনা শুনি। আমার নাম সাইদুর রহমান, এটা মরহুমা সদরুদ্দিন, গ্রাম বাকুয়াজি, পোস্ট তিনশুনিয়া, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। আমি 1969 সালে আমার এই দলিল মূলে আমি যশোর এবং সতীশের কাছ থেকে 116% জমি 2 দাগে 519 এবং 651 দাগে 519 দাগে 67% এবং 651 দাগে 49%, এই 2 দাগে আমি RS রেকর্ড দেখা পরে 116% জমি তাগর দুজনের কাছ থেকে ক্রয় করি এবং ক্রয় করার পরে আমার তারা ভোগ দখল বুঝাই দেয়, অর্ধবর্তী আমার জমিনে আমার দখলে। তারপরে আমি এই সম্পত্তি ক্রয় করার পরে আমি এই জমিনের উপর 1989 সালে প্রায় 1000 গাছ বৃক্ষ আমি রোপণ করি। এখনও যে গাছগুলি দাঁড়ানো আছে এগুলো আমার হাতেরই রোয়া, আমার জমি বুঝাই দেওয়ার পরে এগুলো আমার দখলে আছে আমার বলে। এরপরে তারা 2013 সালে বিবাদীরা আমার বিরুদ্ধে একটা মামলা করলো, পায়তারা করলো, মামলা করবো, বেদখল দেওয়ার চেষ্টা করতেছে মাদ্রাসার সামনে সুন্দর মাদ্রাসা অহেতু। এই পর্যন্ত 10 বছর যাবৎ তারা মামলা করতেছে। এসিল্যান্ডে তারা কেস করছে আমার বিরুদ্ধে আমার খাজনা খারিজ বাতিল করার জন্য, কিন্তু এসিল্যান্ডে কেস করার পরে এসিল্যান্ডের কাছে এই যে দেখেন এসিল্যান্ডের রায় আমার পক্ষে, এসিল্যান্ড সাহেব কাগজপত্র দেখে আমার পক্ষে রায় দিয়ে দেন। আর কোর্টে যে আমার বিরুদ্ধে তারা 29-16 একটা মামলা, আমার দলিল বাতিলের জন্য একটা মামলা করে, সেই মামলায় আপনার গত তারা কোর্টে যে আবেদন করছে মামলা করছে, এই মামলা তারা আবেদন করার পরে একতরফা দুতরফা হিয়ারিংয়ের পরে যেসব তাদের নথি উত্থাপন করার পরে দেখছেন, দেখার পরে তাদের মামলাটা খারিজ হয়ে যায়, বাতিল করে দেয়। 9/9/25 এই রায়টা দেন কোর্ট। তারপরে আমি আমার দলিলের খাজনা খারি সিলিন্ডার রায় এবং কোর্টের রায়ের মূলে আমি আমার জমিনের গাছ কাটতে গেছি। আমার কাগজের মধ্যে কোনো জায়গা নেই, আমার দখলে সম্পত্তি। তো গত 3 তারিখ রোববার আমার লোকে গাছ কাটছে, বিকালে তারা কয়েকজন সিরাজউদ্দিন, মমতাজউদ্দিন, শফিকুল ইসলাম ভূঁইয়া আমার গ্রামেরই আব্দুল হালিম ভূঁইয়া সাহেবের কাছে যায়। আব্দুল হালিম ভূঁইয়া সাহেবের কাছে গিয়ে বলার পরে উনি ওনার ছেলে SP সাকিব হাসান ভূঁইয়া উনি সরাসরি থানারে টেলিফোন করে দিয়েছে, আমার গাছ কাটা বন্ধ করে দিয়েছে। তখন পুলিশও আমার কোনো কিছু না জানাইয়া পরের দিন সোমবার এটা আসে আমার লোকের বাধা দিল গাছ কাটার জন্য। যে কটা গাছ কাটছে গাছটি ওইভাবেই রয়ে গেছে। পরে থানায় গেলাম, থানায় যাওয়ার পরও আমি বলছি যে আমি কাগজপত্র নিয়ে আসছি, কেন আপনি বাধা দিয়েছেন? পরে কয়ে যে আমার থানায় বললো ওসি সাহেব যে আমার 2টা দিন সময় দেন, আমি একটু কাগজপত্রটা দেখি। কিন্তু সময় পাস হয়ে গেছে, এখন ওনারা কিছুই বলে না, আমার এদিকে গাছ কাটতেও দেয় না। কেনার পরে অনেক কিছু বাঁশ আসিল, গাছ আসিল, কাঁঠাল গাছ আসিল, আম গাছ আসিল, এই সবই শেখ নিজে বেচছে, নিজে কাটে আনছে কাজের জন্য। হ্যাঁ, গাছ বাঁশ বেচছে, বাসের টাকাও বুক দখল করছে, কোনো অসুবিধা হয় না, সবই তার দখলে, সাইদুর রহমানের দখলে। এবং পরবর্তী যত সব কিছুই এই সাইদুর রহমানের
দখল হয়েছিল পরবর্তী অনেক দিন পর্যন্ত অদূরবর্তী আমার নাম কি? কথা কইবেন এটা সমস্যা কি আপনার দেখা যায় আমার নাম আইনুবাড়ি। সত্য কথা কইতে তো আর কারো জিগাইতে হয় না। জমি রাজা সে ভোগ দখল করতেছে, এইটা সম্পর্কে আপনি কোন? জমি উনি ভোগ দখল করতেছে, জাহাজ হিসেবে বলে গেলেন উনি ওই বাঁশ কাটছে, গাছ কাটছে, ওনার দখলে ছিল বহুদিন যাবৎ। উনি এটা গাছ চারোয়া লাগাইছেন, বিক্রি করছেন, রাখছেন, এটা আমি জানি তো। আমার বড় ভাই তো উনি তো তখনও খায়, তো এখনো খায়। উনি কিনছে এই জমি, এই বিগত একদিন কিনছে ওনার দাদা কিনা এই জমি কিনছে 15 বছর, খাওয়ার পরে সে গন্ডগোল 15 বছর তাহলে জমিটা খাইতেছে যখন হচ্ছে কিনা 16 বছরের মাথার মধ্যে এইখানে মাদ্রাসা করার পরে তারা এই মুরাই দেওয়া করে জমি কিনছে যখন উনি ওই জমিন তো কাগজে কথা কইব, ওটার বাইরে তো আর কেউ কথা কইতে পারবো না। জমি কিনছে তো স্যার মানে ওই এই যশোর